কিং লুই 14 থেকে শুরু করে কিং 15, কিং 16 প্রাসাদের পরিবর্তন আর পরিবর্ধন করেন তাদের পার্সোনাল ইউজের জন্য। ভার্সাই নামটি এসেছে সর্বপ্রথম 1038 সালে একটি মেডিয়েভাল ডকুমেন্ট হতে। ইলেভেন্থ সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরির মধ্যে ভার্সাইয়ের রাস্তাঘাট এবং প্রচুর চাষাবাদও হয়। মনোমুগ্ধকর ভার্সাই প্যালেস, প্যালেস গার্ডেন দেখার মতো। ভার্সাই নগরী পরিচিত এর কান্ট্রি হাউস, ভার্সাই প্যালেস এবং ভার্সাই গার্ডেনের অপরূপ সৌন্দর্যের জন্য। ফ্রান্সের 3 জন রানীর বসবাসের জন্য তৈরি করা হয় প্যালেসটির গ্র্যান্ড অ্যাপার্টমেন্ট দৌলা রেইন। কিন্তু 1678 সালে হল অফ মিরর্সের মাধ্যমে দৌলা রাইন কিছুটা পরিবর্তিত হয়। কিং লুই 14 মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ 1915 সাল পর্যন্ত ভার্সাই ফ্রান্সের অস্থায়ী রাজধানী ছিল, কিন্তু 1879 সালের দিকে নতুন নির্বাচিত সরকার এবং সংসদ প্যারিসে ফিরে এলে প্যারিসকে স্থায়ীভাবে রাজধানী করা হয়। ফ্রান্সে পর্যটকরা উপভোগ করেন আলোকনগরী প্যারিসের আইফেল টাওয়ার, ভার্সাইয়ের অপরূপ সৌন্দর্য অর্থাৎ ভার্সাই প্রাসাদ আর বিশাল বাগান, ভুবন বিখ্যাত মিউজিয়াম সহ আরও অনেক কিছু। ভার্সাইয়ের বিশাল প্যালেস। আমি আর ইনেস ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা দুজন লাঞ্চ করব। আগামী এপিসোডে আবার দেখা হবে। ঐতিহাসিক গুরুত্ব বহন করে ফ্রান্সের 37টি স্থান। প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পর্যটক ফ্রান্সে ঘুরতে আসে।